2018 সালে ফুটবল বিশ্বকাপ চলার সময় নারায়ণগঞ্জের ফতুল্লার এই বাড়িটিতে গিয়েছিলেন তৎকালীন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। সেই ব্রাজিল বাড়ির মালিক যমুনা তেল কোম্পানির ফতুল্লা ডিপোর ৪র্থ শ্রেণীর কর্মচারী জয়নাল আবেদিন টুটুল। ব্রাজিল বাড়ি ছাড়াও এখন অঢেল সম্পদের মালিক এই ব্যক্তি। নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে দারোয়ানের চাকরি করতেন জয়নালের বাবা রফিক মিয়া। তার মৃত্যুর পর ক্যান্টিনের কর্মচারী হিসেবে চাকরি পান জয়নাল। কয়েক মাসের ব্যবধানে হয়ে যান তেল পরিমাপ কর্মী। পরবর্তীতে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে গড়ে তোলেন জ্বালানি তেল চুরির মহাচক্র। ওই যে ব্রাজিল বাড়িটা জ্বালাই দিল, আরো কিছু আছে, দেশে আছে, আবার উনি ফ্ল্যাট আছে। যমুনা ডিপোর অস্থায়ী কর্মচারীরা জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রের অংশীদারিত্বে তেল মাপার হিসেবে ফাঁকি, কারিগরি ক্ষতি ও জাহাজ থেকে তেল সরিয়ে অঢেল অর্থ সম্পদের মালিক বনেছেন জয়নাল। জাহাজের থেকে ওরা মাইপা জেপা নামানোর পরে জাগরণের করতেছে, ব্যালেন্স তো গেছে, তাইলে ওই ব্যালেন্সটা ওরা যেভাবে ডিএসএল লোকে ম্যান্ডেট করে ওরা এটা করতেছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে জয়নালের সম্পদের পাহাড়। ফতুল্লার লালপুরে আলিশান 6 তলা ব্রাজিল বাড়ি ছাড়াও এলাকায় আরো একটি ডুপ্লেক্স বাড়ি আছে তার। পাশেই পিলকুড়ি মৌজায় জমি সহ কেরানীগঞ্জ, রূপগঞ্জ, সাভার, নারায়ণগঞ্জ ও ঢাকায় জমি ও ফ্ল্যাট রয়েছে জয়নাল ও তার পরিবারের সদস্যদের। এছাড়াও রয়েছে 2টি জাহাজ ও 2টি ট্যাঙ্ক লরি। অথচ 4র্থ শ্রেণীর এই কর্মচারীর মাসিক বর্তমান বেতন মাত্র 25,462 টাকা। সম্পদের মালিক আস্তে আস্তে করে কাজ করতে গেল, তারপরে ব্যবসা বাণিজ্য চড়াইছে। এদিকে যমুনা ডিপো নিয়ন্ত্রণে নিতে বিগত সরকারের সময় আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন টুটুল। বর্তমানে জয়নালের বিরুদ্ধে হত্যা, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় জেলা পুলিশ। জয়নাল আবেদিন টুটুল এই বিষয় হচ্ছে আমাদের সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রোজা আছে। এই মামলাটি এখন তদন্তাধীন আছে। এরই মধ্যে যমুনার ফতুল্লা ডিপো সহ জয়নাল আবেদিনের ব্রাজিল বাড়িতে অভিযান চালানোর বিষয়টি স্বীকার করে নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশন দুদক জানায়, ঢাকা থেকে সরাসরি অভিযানটি পরিচালিত হওয়ায় বেশি কিছু জানেন না তারা। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আপাতত গাড়িটা নষ্ট, এই কারণে আমাদের এখান থেকে না করে এটা সরাসরি হেড অফিস থেকে অভিযানটা করছেন। হেড অফিসে একটা টিম আসছেন। আর অভিযোগের বিষয়ে টুটুলের সঙ্গে ব্রাজিল বাড়িতে গিয়ে এবং মোবাইলে বারবার কথা বলার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।